যদি এমন হয় আপনার শহরের দেয়ালগুলো একদম পরিষ্কার, নেই কোনো দড়িতে ঝোলানো কাগজ কিংবা আঠা দিয়ে লাগানো পোস্টারের স্তূপ, হ্যাঁ 2026-এর নির্বাচনে এটাই বাস্তবতা হতে যাচ্ছে, এমনটাই বলা হচ্ছে। পোস্টার ছাড়া ভোট শুনতে অবিশ্বাস্য মনে হলেও ইসি এবার এমনই এক ক্লিন ইলেকশনের পথে হাঁটছে। প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, পাল্লা দিয়ে বেড়েছে কড়াকড়িও। আমি রাজ, আর আমার সঙ্গে আছেন দীপ। দেখছেন দীপরাজের দরবার। আজ আমরা কথা বলবো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সেই সব নিয়ম নিয়ে যা আগে কখনো দেখেনি বাংলাদেশ। এবার কিন্তু কোনো প্রার্থীর পোস্টার ছাপানোর সুযোগ নেই, এমনকি ড্রোন ব্যবহার করে ভিডিও বা ছবি তোলাও নিষিদ্ধ। তার মানে নির্বাচনী প্রচারণা কি এখন কেবল ডিজিটাল স্ক্রিনে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে? পুরোপুরি না হলেও অনেকটাই তাই। বিলবোর্ড ব্যবহার করা যাবে, তবে তারও সীমাবদ্ধতা আছে, আসন প্রতি সর্বোচ্চ 20টি। আর সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উপর। কারো চেহারা বিকৃত করা বা ভুল তথ্য ছড়িয়ে ভোট টানার চেষ্টা করলে সরাসরি জেল আর 1.5 লাখ টাকা জরিমানা। তার উপর আছে লাউড স্পিকারের সীমাবদ্ধতা, দুপুর 2টা থেকে রাত 8টা, আর সর্বোচ্চ 60 ডেসিবেল, মানে ভোট চাইলেই আর পাড়া মাথায় করা যাবে। আর প্রার্থীদের কিন্তু এবার একটা আলাদা অঙ্গীকারনামা দিতে হয়েছে, যেখানে বলা আছে আচরণবিধি ভাঙলে তারা প্রচলিত সাজা মেনে নিতে বাধ্য। এমনকি রাজনৈতিক দলগুলোকেও এই অঙ্গীকার করতে হয়েছে, অর্থাৎ প্রার্থীর ভুলের খেসারত দলকেও দিতে হতে পারে। তবে একটা ভালো দিক হলো রিটার্নিং কর্মকর্তা সব প্রার্থীকে নিয়ে একই মঞ্চে ইশতেহার ঘোষণার সুযোগ করে দেবেন। এতে ভোটাররা এক জায়গায় সব প্রার্থীর প্রতিশ্রুতি শোনার সুযোগ পাবেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শান্তি হোক জগতের এই কামনায়। আমাদের এই পোস্টারবিহীন শান্ত নির্বাচন কি আসলেই সুস্থ ধারার রাজনীতির শুরু হতে পারবে, নাকি ডিজিটাল দুনিয়ায় গুজব ঠেকানোই হবে ইসির সবচেয়ে বড় চ্যালেঞ্জ? আপনার এলাকায় প্রার্থীরা নিয়ম মানছেন তো? কমেন্টে জানান আপনার মতামত। এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে হলে ভয়েস অফ বেঙ্গলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটি প্রেস করে আমাদের সাথেই থাকুন।